বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭। ট্রেনিং কোথায় হবে নতুন করে দেখতে হবে বললেন নৌ উপদেষ্টা। মাইলস্টোনে ২ উপদেষ্টা অবরুদ্ধ, সঙ্গে আছেন প্রেস সচিবও। হতাহতের তথ্য গোপনের দাবি অপপ্রচার বললেন প্রেস উইং। পুলিশকে পিটিয়ে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল স্বজনরা। বুধবার তুরস্কে শান্তি আলোচনায় বসবে ইউক্রেন ও রাশিয়া। নিজেদের সিদ্ধান্তে অনড় ভারত পাকিস্তান, বিড়ম্বনায় বিসিবি। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতর সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ২ জন প্রাপ্তবয়স্ক ছাড়া বাকি সবাই শিশু। প্রাপ্তবয়স্কদের একজন পাইলট তৌকির ইসলাম ও একজন শিক্ষিকা মাহারিন চৌধুরী। এছাড়াও বর্তমানে বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন আছে ৭৮ জন। মঙ্গলবার সকালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসব তথ্য জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর শাহিদুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক নাসির উদ্দিন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর শাহিদুর রহমান জানান, সোমবার রাতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আরও ৮ জনের মৃত্যুর পর এই সংখ্যাটি এসে দাঁড়িয়েছে ১০ জনে। ওখানে ভর্তি আছে ৪২ জন। সম্মিলিত সামরিক হসপিটালে গতকাল রাতে আরও ৩ জনের ভর্তি হয়েছে। এখন চিকিৎসাধীন রয়েছে ২৮ জন। সেখানে সব মিলিয়ে ১৫ জনের মরদেহ ছিল। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে নেওয়া হয় ১ জনের মরদেহ। এছাড়া উত্তরা আধুনিক হাসপাতাল থেকে আর একজনের দেহাবশেষ পাওয়া গেছে। যদিও চিকিৎসকরা এখনই এটিকে মরদেহ বলে শনাক্ত করেনি। এটি মরদেহ হিসেবে শনাক্তের পর ডিএনএ টেস্ট করা হবে। সিএইচএম থেকে ৮ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পাইলট তৌকিরের মরদেহ সিএইচএম এ রাখা হয়েছে। তিনি আরও জানান, ৬ জনের মরদেহর পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তাদের ডিএনএ নেওয়া হয়েছে। এছাড়াও ঢাকা মেডিকেল কলেজে ১ জনে মারা গেছেন। সেখানে ৩ জন এখনও ভর্তি আছেন, যাদের ২ জন আইসিইউতে আছেন। এছাড়া ইউনাইটেড হাসপাতালে আরও ১ জনের মরদেহ আনা হয়েছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা ২৭ জন। হাসপাতালে ভর্তি আছেন ৭৮ জন। সাইদুর রহমান বলেন, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রোগীদের মধ্যে ৫ জন আইসিইউতে ভর্তি আছেন। তাদের মধ্যে ২ জনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে, যার ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ঘন বসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমান পরিচালনা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। এমন অবস্থায় বিষয়টি নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য সংশ্লিষ্ট সব সংস্থা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়কে বলবো, ট্রেনিং কোথায় করানো হবে সেটা নতুন করে দেখতে হবে। মঙ্গলবার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, উড়োজাহাজ নানা কারণে বিধ্বস্ত হতে পারে, আর এর মধ্যে প্রধান হচ্ছে পাইলট, এয়ার ও টেকনিক্যাল সমস্যা। যদিও উড়োজাহাজগুলো পুরনো, তবে এগুলো ট্রেনিং জেট। আমার জানা মতে এগুলো পুরনো হলেও ভিতরে অ্যাসেম্বলড ও কম্বিনেটেড আপডেট করা হয়ে থাকে। এখন ব্ল্যাক বক্স বিশ্লেষণ না হওয়া পর্যন্ত বোঝা যাবে না এটি টেকনিক্যাল এরর ছিল নাকি পাইলটের এরর। পাইলট এররের কারণেও দুর্ঘটনা ঘটে থাকে, তবে বিমানটি যিনি উড়াচ্ছিলেন তিনি মারা গেছেন। এটা খুবই মর্মান্তিক ঘটনা। আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি.আর. আবরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। তাদের সঙ্গে রয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও। বিবিসির বাংলা লাইভ প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে। আজ মঙ্গলবার 10:30টার কিছু সময় পরে 2 উপদেষ্টা যান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানে বিধ্বস্ত হওয়ার ঘটনাস্থল পরিদর্শন করতে। তখনই তারা শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। শিক্ষার্থীরা তখন তাদেরকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে শুরু করে। পরিস্থিতি চাপে পড়ে শেষমেশ 2 উপদেষ্টা তৎক্ষণিক দ্রুত স্কুলে আশ্রয় নেয়। 2 উপদেষ্টা যাওয়ার 5 মিনিট পরেই ঘটনাস্থলে গিয়েছেন প্রেস সচিবও। উপদেষ্টাদের প্রতি শিক্ষার্থীদের ক্ষোভের অন্যতম কারণ হলো তারা এসএসসি পরীক্ষা পিছানোর ঘোষণা দিতে দেরি করেছেন। সেই সাথে শিক্ষার্থীরা মনে করছেন সরকার নিহত, আহত এবং নিখোঁজদের সঠিক সংখ্যা আড়াল করছে। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রত্যেকের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। নিহতদের প্রত্যেকের নাম, পরিচয় যাচাই ও তালিকা করা হচ্ছে। যেসব মরদেহ শনাক্ত করা যাচ্ছে না সেগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হচ্ছে।
আর পাশাপাশি ঢাকার কয়েকটি হাসপাতালে এই আহতদের সুচিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে বিভিন্ন মহল থেকে হতাহতের তথ্য গোপন করা হচ্ছে দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা অত্যন্ত দৃঢ়ভাবে জানাতে চাই যে এই দাবি সঠিক নয়। এই মর্মান্তিক ঘটনায় আহত ও নিহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশের জন্য বাংলাদেশ সরকার, সেনাবাহিনী, প্রশাসন, বিদ্যালয় কর্তৃপক্ষ এবং হাসপাতাল কর্তৃপক্ষ একযোগে কাজ করছেন। বগুড়ার শেরপুরের সিরাজুল ইসলাম নামে এক আওয়ামী লীগ এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। সিরাজুলের সদস্যরা অতর্কিত হামলা চালায় 4 পুলিশ সদস্য আহত হন। সোমবার দুপুরে বগুড়ার শেরপুরে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন এসআই শরাফত, কনস্টেবল নুরনবী, সিরাজুল ইসলাম ও আইনুল ইসলাম। আহতরা শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। থানা সূত্রে জানা গেছে 2024 সালে 18 সেপ্টেম্বর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা হয়। এতে শেরুবদা দৌড়পাড়া সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তিকে 107 নম্বর আসামি করা হয়। তিনি স্থানীয় আওয়ামী লীগের সহসভাপতি। পুলিশ জানিয়েছেন সোমবার দুপুরে সিরাজুলকে গ্রেপ্তার করতে তাকে থানায় আনার পথে তার ছেলে নজরুল ইসলাম লিটন ও ভাতিজা সহ পরিবারের প্রায় 20-25 জন নারী পুরুষ অসামরিক পুলিশের উপর হামলা চালায় এবং ধস্তাধস্তির মাধ্যমে আসামিকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় পুলিশ ও তার ছেলে নজরুল ইসলামকে আটক করেছেন। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নতুন দফা শান্তি আলোচনা আগামী বুধবার তুরস্কে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার রাতে প্রতিনিধিকার ভাষণে শীর্ষনির্বাহী কর্মকর্তার বরাত দিয়ে তিনি একথা বলেন। এর আগে জেলেনস্কি আলোচনা গতি আনার আহ্বান জানান। ব্রিটিশ সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছেন। ক্রেমলিন বলছে তারা আলোচনায় তারিখ নিশ্চিত করার জন্য অপেক্ষা করছে, তবে তারা উল্লেখ করেছে যে যুদ্ধ বন্ধের ব্যাপারে দুই পক্ষের অবস্থান সম্পূর্ণ বিপরীতমুখী। সোমবার রাতে নিজের ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন তিনি ইউক্রেনের জাতীয় নিরাপত্তা প্রতিরক্ষা কাউন্সিলের সচিব রুস্তমের উর্মিভরের সঙ্গে কথা বলেছেন। রুস্তমের উর্মিভর বন্ধি বিনিময় ও রাশিয়ার সঙ্গে তুরস্কের একটি নতুন বৈঠকের প্রস্তুতির দায়িত্বে রয়েছেন। জেলেনস্কি বলেন উর্মিভর জানিয়েছেন বৈঠক বুধবার হওয়ার কথা রয়েছে। বিস্তারিত আগামীকাল জানানো হবে। ঢাকায় হতে যাওয়া এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির বার্ষিক সভা নিয়ে আপত্তি জানিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সভায় ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়েছিল বিসিসিআই। তবে এসিসি সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নাকভি ঢাকায় সভা করা নিয়ে এখনো অনড়। আগামী 24-25 জুলাই ঢাকায় এসিসির এজিএম এর নির্ধারণের সময়। আর মাত্র 2 দিন বাকি থাকলেও পিসিবি ও বিসিসিআইয়ের কেউ তাদের অবস্থান থেকে এক চুলও নড়েনি। ফলে বিড়ম্বনায় পড়েছে এজিএম এর আয়োজন করা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এসিসি সভাপতি মহসিন খান নাকভি সাড়া না দেওয়ায় এজিএম বয়কটের হুমকি দিয়েছেন বিসিসিআই। এমনকি ঢাকায় সভা করার বিপক্ষে অবস্থান নিতে আফগানিস্তান, শ্রীলঙ্কা, ওমান ক্রিকেট বোর্ডকেও নাকি রাজি করিয়েছে ভারত। এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।